আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? তো আমি আজকে আপনাদের সামনে দুইটা রান্নার রেসিপি নিয়ে আসছি। অনেক সহজ রেসিপি, প্রবাসী এবং যে ভাই বোনগুলান আছেন তাদের জন্য অনেক সহজ একটা রান্না, চিংড়ি মাছের ভুনা আর কলমি শাক ভাজি। তো চলুন দেখতে থাকি আমার রান্না। এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিছি, কাঁচামরিচ কেটে নিছি, টমেটো নিছি, পেঁয়াজ কুচি নিছি, এখানে গুঁড়া মরিচ, আদা রসুনের পেস্ট, লবণ, জিরা গুঁড়া, হলুদ। তো এগুলো দিয়ে আমি আজকে রান্না করব, চিংড়ি মাছ ভুনা করব। তো আমি এখন এখানে চুলা জাল ধরাই দিছি। এখানে আমি তেল দিছি, চিংড়ি মাছটা আমি লবণ আর হলুদ দিয়ে মাখাই নিছি। চিংড়ি মাছটা আমি এখানে কড়াইয়ে দিয়ে দিব, দিয়ে এটা ভেজে নিব সুন্দর করে। আস্তে আস্তে কালার হলে উল্টে দিব, দিয়ে ওই পিসটাও সুন্দর করে ভাজে নিব। নেওয়ার পরে আমি এটা সুন্দর করে ভেজে আমি এটা উঠাই নিব আর কি। উঠাই নিয়ে আমি এখানে মাছটা উঠাই নিব। নেওয়ার পরে আমি এখানে পেঁয়াজ দিব। পেঁয়াজটা আমি হালকা মিডিয়াম আছে লাল লাল করে পেঁয়াজটা ভাজে নিব। পেঁয়াজটা এখানে ভাজতেছি আমি এখন। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসলে তারপর আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিব, দিয়ে একটু নাড়বো। নাড়ার পরে সুন্দর করে আর একটু কালার হবে, হওয়ার পরে আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিব 2 চামচ পরিমাণ, দিয়ে আমি একটু সুন্দর করে নেড়ে নিব। এটা মশলাটা নাড়ার পরে আমি এখানে হলুদের গুঁড়া দিয়ে দিব, তারপর জিরা গুঁড়া দিব, তারপর মরিচের গুঁড়া দিয়ে দিব। আর আপনারা কে কতটুকু লবণ খান স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। দিয়ে আমি মশলাটা সুন্দর করে নাড়ে নিব। নাড়ে নাড়ে আমি এখানে মশলাটা সব যখন মিক্সড হয়ে যাবে, এটা মিক্সড হওয়ার পরে আমি এখানে একটু পানি দিব, অল্প পরিমাণে পানি দিব এখানে। দিয়ে আমি এটা একটু নাড়বো। নাড়ে এটা নাড়ার পরে আমি এখানে সুন্দর করে নাড়ে নাড়ে পরে এখানে টমেটো দিয়ে দিব। তো আমি এখন মশলাটা কষায় নিয়ে এখানে আমি টমেটো দিয়ে দিব। টমেটো দেওয়ার পরে আমি এটা সুন্দর করে টমেটোটা একটু সিদ্ধ সিদ্ধ করে নিব হালকা হালকা। মশলাটা টমেটো দেওয়ার পরে আমি মশলাটা আর একটু কষাই নিব। ওখানে কষাই নেওয়ার পরে আমি একটু নাড়ে এখানে আমার যে চিংড়ি মাছগুলান আছে, এই চিংড়ি মাছগুলান আমি এখানে দিয়ে দিব। চিংড়ি মাছগুলান দিয়ে দিব। দেওয়ার পরে চিংড়ি মাছগুলো দেওয়ার পরে আমি এখন এটা নাড়ে দেব। আবার নাড়ার পরে এখানে সুন্দর করে একটু নাড়াচাড়া করে পরে আমি এখানে একটু কষাবো। এটা কষায় আমি এখানে আর কি পানি দিয়ে দিব একটু পরিমাপ মতো। পানি দেওয়ার পরে আমি এটা নাড়ে দেব, দিয়ে আমি এটা ঢেকে রাখবো আর কি 5-6 মিনিট আমি এটা ঢেকে রেখে দেব। এটা আমার 5-6 মিনিট রেখে দিলে আমার এটা অনেক সুন্দর সিদ্ধ হয়ে যাবে। 5-6 মিনিট আমি এটা রেখে দেব। দেওয়ার পরে চুলার আঁচটা লো মিডিয়াম করে রাখবো। তারপরে আমি এটা আবার 5-6 মিনিট পরে এটা দেখব যে এটা কেমন হয়েছে। তো অলরেডি আমার টমেটোগুলো সব গলে গেছে, ভুনাটা অনেক সুন্দর হয়ে আসছে। আমি এখন এটা জোরে জাল দিয়ে আমি ভুনাটা কষা কষা করে নিব। কষা কষা অলরেডি আমার ভুনাটা হয়ে গেছে, অনেক সুন্দর একটা কালার চলে আসছে, অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে, খুব সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এখন চুলাটা বন্ধ করে দেব, দিয়ে আমি এখন এটা প্লেটে পরিবেশন করে নিব সুন্দর করে। পরে আমি ধনিয়া কুচি দিয়ে দিচ্ছি, ধনে পাতা কুচি দিয়ে
আমি আর কি এটা একটু সুন্দর করে সাজানোর জন্য এখানে লেবু দিছি, কাঁচামরিচ দিছি। তো আপনাদের যেমন ভালো লাগে আপনারা তেমন করে সাজাবেন। তো আমার একটু সুন্দর করে গোছালোভাবে সাজাইতে আমার ভালো লাগে। তো আমার ভিডিওটা যদি আপনাদের সবার ভালো লাগে অবশ্যই আপনারা দেখবেন, লাইক কমেন্ট করবেন, আর আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন এইভাবে রেসিপিগুলো করে খাওয়ার জন্য। খুব সহজ একটা রেসিপি, অনেক মজা। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।